হ্যালো বন্ধুরা, সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো তেল ছাড়া আলু কুলচা বা আলুর পরোটা। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আর ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে থাকবে, আর খুব স্বাস্থ্যকরও একটা কিন্তু রেসিপি। তেল ছাড়া আলু কুলচা বা আলুর পরোটা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর প্রতিনিয়ত যারা আমার ভিডিওটাকে দেখেন এবং লাইক করেন আর শেষ পর্যন্ত ওয়াচ করেন, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আজকে যদি আপনারা চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আলু কুলচাগুলো বানিয়ে ফেলা যাক। তো আলু কুলচাটা বানানোর জন্য আমি মোটামুটি এই 2 বাটি ময়দা নিয়ে নেব, এই বাটিটার মাপ করে। আপনারা কিন্তু ময়দার পরিমাণ কমিয়েও বা বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 2 চামচ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন সাদা তেল। আর সব কিছুকে একসঙ্গে দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম। এখন 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একটু জল ঝরিয়ে নিয়েছি। টক দইটা সমস্তটাই আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে টক দইটা দিয়ে খুব ভালো করে আমি একটু মেখে নেব। আর এই সময় আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর খাবার সোডা বেকিং সোডাও অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এগুলো দিলে কিন্তু বেশ ফুলকো হবে। আর এখন একটু জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে জলটা দিয়ে মেখে নেবো। এই জলটা কিন্তু গরম জল নয়, আর একেবারে ঠান্ডাও জল নয়। ওই জলটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে। আর এইভাবে একটু নরম ডো কিন্তু মেখে নিতে হবে, নরম করেই কিন্তু ডোটাকে মাখতে হবে। আর একটু চিটচিটে মতন হবে, অসুবিধা নেই, একটু তেল দিয়ে নিলেই কিন্তু চিটচিটাটা ছেড়ে যাবে। এইভাবে একটু কিছুক্ষণ মেখে নিচ্ছি, আর একটু তেল উপর থেকে দিয়ে নেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। আর এদিকে আমি আলুর পুরটাকে বানিয়ে নেব। তার জন্য 2টো বড় সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোকে একটু ভেঙে মতো নিচ্ছি। আর এখন দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে সবটুকুই কিন্তু আমি দিয়ে দিলাম। আর বিভিন্ন মশলাগুলোকে এবার অ্যাড করে দিচ্ছি পরপর। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, ছোটো চামচের 1 চামচ। 1 চামচ লবণ দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। 1 টুকরো লেবু কেটে নিয়েছি, উপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি। এর বদলে আপনারা আমচুর পাউডারও কিন্তু দিতে পারেন। আমার কাছে আমচুর পাউডার ছিল না, তাই জন্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বানালে খেতে বেশ ভালো লাগে আলুর পুরটা। এখন সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর একটু সর্ষের তেলও কিন্তু দিয়ে নিয়েছিলাম। আলুটাকে এরকম ভালো করে মেখে এখন ঢাকা দিয়ে একটু রেখে দেব। আর যে ডোটা বানিয়েছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই ঢাকনাটা কিন্তু খুলে নিলাম। এখন এই ডোটাকে কিন্তু খুব ভালো করে একটু মেখে নেব 5 থেকে 7 মিনিটের মতো। ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি, তারপর এখান থেকে লিচি কেটে নেব। এখন ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছিলো। এখন ডোটা থেকে এরকম মিডিয়াম সাইজ করে লিচি কেটে নিয়েছি। আমি কিন্তু এরকম সাইজ করেই কাটছি। আর একটু তেল কিন্তু হাতে নিয়ে নেবেন, তাহলে কিন্তু আর এরকম চটচট করবে না বা জড়িয়ে যাবে না। এই কুলচাগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর হয়, একেবারে পাউরুটির মতো নরম তুলতুলে হয়। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন। আর এখন লিচিগুলো যে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা একটা করে বানিয়েও কিন্তু কুলচাগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি সবগুলো গোল গোল করে নিয়েছি, আর একটা লিচিকে নিয়ে নিয়েছি, নিয়ে এইরকমভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলুর পুরটাকে আমি ভরে নেব। আলুর পুরটা আপনারা যেমন পারবেন তেমনই কিন্তু দেবেন। তো আমি এতটা পরিমাণে কিন্তু দিলাম। আপনারা যদি একটু কম পছন্দ করেন কমও দিতে পারেন, বা একটু বেশি হলে বেশিও দেবেন। আর খুব সুন্দর করে এভাবে মুড়ে নিতে হবে। তো সবগুলোকে আমি প্রথমে এরকমভাবে বানিয়ে নিয়ে তারপর কিন্তু কুলচাগুলো বানিয়ে নেব, কুলচার শেপটা দিয়ে নেব।
এখন এরকম করে কিন্তু সবগুলোকেই আমি বানিয়ে নেব। তো একটাকে আমি নিয়ে নিয়েছি আর একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে প্রথমে একটুখানি চ্যাপটা মতন করে দিচ্ছি। আপনারা কিন্তু গোল করেও বেলে নিতে পারেন, আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি। খুবই নরম হয়, তাই বেলা কিন্তু ভীষণ সহজ বন্ধুরা। তো আমি এরকম লম্বা করে বেলে নিয়েছি, এর থেকে বড় আর করব না। এখন এর উপরে একটু তেল দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে, আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি, উপর থেকে এরভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এভাবে কালো জিরেগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, উপর থেকে এরকমভাবে দিয়ে দিচ্ছি, একটু ডেকোরেশন করে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আর বেলুনটা নিয়ে হালকা করে একটু বেলে নিচ্ছি। একটা কিন্তু আমার কুলচা রেডি হয়ে গেল। এইভাবে 5টা 6টা যে কটা আমার হয়েছে সেগুলো কিন্তু আমি বেলে নিচ্ছি। আপনারা কিন্তু একটা করে রেডিও করে নিতে পারেন, তারপর কিন্তু ভেজে নিতে পারেন। এখন কুলচাগুলো আমার বানানো হয়ে গেছিলো, আমি ভেজে নেব। চাটুটা বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিয়ে দিলাম, তারপর কিন্তু কুলচাটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর কিন্তু ঢাকনাটা খুলতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, দেখুন। আর এখন কিন্তু খুব সাবধানে আমি উল্টে দেব, দিয়ে কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব। আবার আমি উল্টে দিচ্ছি, আর এখন কিন্তু আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর সেই তেলটা কিন্তু একটু উপরে কিন্তু ছড়িয়ে দিয়েছি। এবারে উল্টে পাল্টে এরকম লাল করে কুলচার আকারে কিন্তু ভেজে নেব। তো এই কুলচাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছিলো, তাই আমি তুলে নিলাম, আর একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর একটা কুলচাকেও কিন্তু এই জলের উপরে দিয়ে দিলাম, দিয়েই কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর ঢাকনাটা কিন্তু সাথে সাথে খুললে হবে না, একটু পরে খুলতে হবে। এটাও দেখুন বেশ অনেকটাই ফুলে এসেছে। তো এখন কিন্তু খুন্তিটা দিয়ে একটু সাবধানে উল্টে নিতে হবে, আর আবারও কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। আর এখন কিন্তু অল্প করে আমি সামান্য তেল কিন্তু দিয়ে দিয়েছি। আর যেহেতু ক্যামেরাটা আমি নিজেই করছি, তাই একটু অসুবিধা হচ্ছিল, ক্যামেরাটা তাই একটু কাঁপছিল, আপনারা একটুখানি মানিয়ে নেবেন। উপর থেকে একটু তেল আমি একটু ছড়িয়ে দিলাম, আপনারা ঘি বা বাটারও কিন্তু উপরে ছড়িয়ে দিতে পারেন। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে একটু ভেজে নিতে হবে। এগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর লাগে, শুধুও খাওয়া যায় বা যে কোনো অন্য কিছু তরকারি বা যে কোনো পনিরের তরকারি যে কোনো কিছু দিয়েই খাওয়া যায়। তো এই কুলচাটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত সব কুলচাগুলো আমি রেডি করে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়, একেবারে পাউরুটির মতো নরম তুলতুলে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর প্রত্যেকটাই দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। প্রথমে বন্ধুরা একটু জল দিয়ে দিতে হবে, তারপর কিন্তু অল্প করে একটু তেল দিয়ে দেবেন, বা একটু ঘি বা একটু বাটারও উপর থেকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে। এখন একটাকে ছিঁড়ে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। একদম দেখুন পুরে ঠাসা। তাহলে বন্ধুরা আলুর পরোটা বা আলুর কুলচা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি। হ্যাঁ, আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। আজ তাহলে আসলাম।